গাইস, গুড আফটারনুন। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার। বেসিক্যালি কিন্তু আজকে দেখো গোপাল সাইকেল চালাচ্ছে, আমি পেছনে বসে। আজকের টাইটেল থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছে টপিকটা কি। হ্যাঁ, বহু বছর পর কিন্তু আজকে সিনেমা হলে কিন্তু কোনো মুভি দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি কালকি দেখতে, মানে আজকে যাচ্ছি কালকি ঘটনা হবে সেটা জানার জন্য। বেসিক্যালি ব্যাপারটা এটাই, কালকে দেখতে যাচ্ছি, কালকের ঘটনা আপডেট নিয়ে আসছি তোমাদের সামনে। তো বেসিক্যালি এখন সাইকেল চালাচ্ছে গোপাল, আমি পেছনে বসে। আর আজকের কিন্তু ওয়েদারটাও কিন্তু সেই তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েদারটা উপরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমরা বেরিয়ে গেছি এখন মুভি দেখার জন্য। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গাইস, অনেক দিন বাদে মানে মুভি দেখতে যাওয়া হচ্ছে, মুভি দেখতে যাওয়া হয় না। তো ওই বললো যে চল দেখে আসি, তো সেই কারণে কিন্তু অনেকদিন বাদে আজকে মুভি দেখতে যাচ্ছি। চলো আজকে ভিডিওটা কিন্তু এখান থেকে এই যাচ্ছি প্রায় 1 বছর পর, 1 বছর 1.5 বছর পর। হ্যাঁ, মিনিমাম 1 থেকে 1.5 বছর পর মানে সিনেমা হলে যাচ্ছি মুভি দেখতে। তো চলো একেবারে ফাইনালি তোমার সাথে গিয়ে দেখা হচ্ছে, মানে চলো লেটস গো। সো গাইস, ফাইনালি আমরা এখন চলে এসেছি কিন্তু একদম স্টেশনে। দেখতেই পাচ্ছ এই বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু আমরা আজকে মুভি দেখতে যাচ্ছি। ওয়েদারে মুভি দেখে মজা আছে না? সত্যি মজা আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষা। ওয়েদারটা দেখতে পাচ্ছ, আকাশে কিন্তু পুরো মেঘ, মানে কন্টিনিউ সকাল থেকে নিম্নচাপ টাইপের বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন ট্রেনের অপেক্ষায় আছি। তো একেবারে ফাইনালি কিন্তু কল্যাণী থেকে তোমার সাথে কথা বলছি। ফাইনালি কিন্তু কল্যাণী সঙ্গম হলের সামনে কিন্তু আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছি দূর থেকে কিন্তু হল দেখা যাচ্ছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছি একদম হলের সামনে। দাঁড়াবার এখানে দেখো যা অবস্থা, বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কিন্তু সারা রাস্তাঘাট কিন্তু পুরো কাদা। তাও মোটামুটি ভালোই ভিড় রয়েছে, যেহেতু কালকি মুভিটা নতুন এখন চলছে, সবাই কিন্তু সে কারণে দেখতে আসছে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কালকি মুভির কিন্তু ব্যানার ওপরে দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে কিন্তু বাইরে থেকে কল্যাণী সঙ্গমলটা কিন্তু দ্যাট বাগ। দেখা বলছি পর। তো ভাই তোমরা কিন্তু দেখতেই পেলে গোপাল কিন্তু টিকিট কেটে নিয়েছে, এখন কিন্তু আমরা এন্ট্রি নিচ্ছি। ভাই কটার শো আমাদের? 4টে শো আছে। টিকিট চেকিং হচ্ছে এখন। ডান দিক দিয়ে করতে হবে। সো গাইস, দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। ঠিক আছে, যেহেতু ট্রেন্ডিংয়ে যেই মুভি চলে তো সেখানে তো একটা স্বাভাবিক বিষয়। তো আমরা কিন্তু এখন ভেতরে এন্ট্রি নিচ্ছি, অনেকটাই ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ। আমি ঢুকছি ক্যামেরা। সো বেসিক্যালি গাইজ ব্যাপারটা হচ্ছে আমাকে বাড়িতে এসেটা ভয়েস দিতে হলো, তার কারণ হচ্ছে দেখতেই পেলে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, তাই জন্য আমি আর রিস্ক নিলাম না, যেহেতু যদি কপিরাইট পড়ে যায়। তো ছাড়ো সব বাদ দাও। তো আমাদের কিন্তু সিট বুকিং হয়ে গেছে। আর এই যে গোপাল কিন্তু J23-তে বসে গেছে, ভাই কিন্তু খুব আনন্দ। আর আমি কিন্তু J24, পরপর আমাদের সিট ছিল। তো ফাইনালি আমরা এখন বসে পড়লাম। তো চলো এখন কিন্তু মুভিটা শুরু হচ্ছে। মুভিটা কিন্তু আমরা এনজয় নিচ্ছি, মাঝখানে তোমার সাথে শেয়ার করে দেখাচ্ছি।
ফাইনালি কিন্তু আমাদের মুভি শেষ হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখন এই এক্সিট এই জায়গাটা থেকে কিন্তু বেরোনোর জায়গা, ওখান থেকে কিন্তু সবাই বেরোচ্ছে। আর বেসিক্যালি দেখো ওয়েদারটা তো বিকেল থেকেই খারাপ ছিল, এখনও কিন্তু খারাপ, বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি এখন বাড়ির দিকে যাবো, দেন তোমার সাথে একেবারে বাড়িতে গিয়ে কথা বলছি, কারণ এখানে কথা বলা পসিবল না, আর প্রচণ্ড বৃষ্টিও পড়ছে। একটু সেফলিভাবে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন বাড়ি থেকে তোমার সাথে কথা বলছি। সো গাইস, এখন ঘড়িতে বাজে প্রায় কিন্তু 7:30 বাজে। এখন আমি জাস্ট বাড়িতে আসলাম, ভিজে এসেছিলাম। বেসিক্যালি এসে জাস্ট একটু মাথাটা মুছে নিলাম, স্নানে যাবো, কেন স্নান না করলে বৃষ্টির জল যেহেতু মাথায় পড়েছে, সারাটা রাত আমার মাথা যন্ত্রণা করবে। তো আমরা দুজনেই ভিজে এসেছি, বাট লেট হয়নি, সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, তো বাড়ি চলে এসেছি ভিজে। আজকে সারাটা দিন নির্মচা হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে, ওয়েদারটা ভালো না। তো যাই হোক, হ্যাঁ যেটা বলবো ভাবছিলাম, মুভিটা খুব ভালো লাগলো, মুভিটার থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করা যাবে। তো যারা যারা এখনো বইটা দেখো, অবশ্যই গিয়ে তোমরা বইটা দেখো, কেন সত্যি কথা বলতে আগামী জেনারেশন যে কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ আসতে চলেছে, মানে সেটা এই বইটা না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না। বইটা সত্যি খুব ভালো লেগেছে। মানে ফার্স্ট হাফে আমি সত্যি কথা বলতে বইটা আমি ঠিকঠাক বুঝে উঠতে পারছিলাম না, বাট সেকেন্ড হাফটা সব হিস্ট্রিটা বুঝলাম যে সত্যি কী, মানে কী দিন বা আগামী দিন বা কী হতে চলেছে, কতটা ভয়ঙ্কর আসতে চলেছে, মানুষের জন্য খারাপ, মানুষের মধ্যে হিংসা, বিভেদ, অশান্তি, মানে এরকম নানান ধরনের। তোমরা এখনও যারা বইটা দেখো অবশ্যই গিয়ে কিন্তু বইটা সিনেমা হলে গিয়ে দেখে আসো, কারণ সিনেমা হলে গিয়ে দেখলে ফ্লাইটটা ভালো করে নিতে পারবে, ভালো করে বুঝতে পারবে। বাড়িতে গোপাল বাড়িতে দেখেছিল বইটা, তো আমাকে নিজেই বললো যে বাড়িতে আমার দেখা হয়ে গেছে সবাই, তো আমি সিনেমা হলে গিয়ে দেখতে চাই। যাই হোক, সিনেমা হলে গিয়ে দেখলাম, খুব ভালো লাগলো বইটা। তো চলো, আমি এখানে বেশি বলবো না, ভিডিওটা এখন আমাকে এন্ড করতে হবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করতেই হবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা প্রত্যেকদিন বলতে দেওয়া আমাদের বলতে হবে, তোমরা প্লিজ একটু আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি আর মোটামুটি 1000-এর খুব কাছাকাছি আছি, মানে 200-300 সাবস্ক্রাইবার পিছিয়ে রয়েছে। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য অনেক মানে আগ্রহীটা বাড়িয়ে তোলে। তো চলো, আবার পরবর্তী কোনো ব্লগ বা কোনো না কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। আজকে এখানেই টাটা, সবাইকে ভালো থাকো, সবাই খুব সুস্থ থাকো, লাভ ইউ।